কেন তার মা তাকে এভাবে একা ফেলে চলে গিয়েছিল? পরের জীবনে দুঃখের পরে কখনো কি সুখের দেখা আসবে? মানসম্মত বিনোদনের ধারাবাহিকতায় দর্শকদের জন্য আবারও নতুন চমক নিয়ে আসছে এটিএন বাংলা। পারিবারিক বন্ধন, মানবিক মূল্যবোধ ও সমসাময়িক সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধন। নাটকটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে শনিবার বিকালে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকটির পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীরা। এছাড়া উপস্থিত ছিলেন এটিএন বাংলার অ্যাডভাইজার তাশিক আহমেদ এবং ডেপুটি হেড অব মার্কেটিং মোহাম্মদ শফিকুল ইসলাম। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এবং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি ফ্যামিলি ড্রামার দিকে। এই নাটকই আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে পাশে থাকে, কারণ নাটক ফ্যামিলি থেকে আসে। রক্তের বন্ধনও একটা আলাদা ডাইমেনশন আছে, কারণ এখানে বেশ নতুন নতুন সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। তো আমরা আশা করব যে এই ধারাটা যেন ডিরেক্টর সাহেব ধরে রাখেন। বক্তারা বলেন, পারিবারিক মূল্যবোধ, মানবিক সম্পর্ক, সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ ধরনের নাটক বর্তমান সময়ের প্রয়োজন। সুস্থ ও পরিচ্ছন্ন বিনোদনের পাশাপাশি সমাজের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই রক্তের বন্ধন নির্মাণের মূল লক্ষ্য। এই অবস্থানটাকে ধরার জন্য এটিএন বাংলা সব সময়ের জন্য প্রস্তুত ছিল, আছি এবং থাকবো। আজকের সমাজের যে সবচেয়ে বড় সমস্যা, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, সন্তান মা বাবার সাথে একতা করতে পারছে না, বিশেষ করে একটা উদ্ভূত পরিস্থিতির পরে বর্তমান যে অবস্থান, এই অবস্থানকে ধরে রাখার জন্য এই ধরনের গল্প অবশ্যই আমাদের দরকার। বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও দর্শকদের জন্য এমন মানসম্মত ও সমাজ সচেতন নাটক নির্মাণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবার ভালো লাগবে, কারণ এখানে একটা ইমোশনাল জার্নি আছে, সবাই রিলেট করতে পারবে। স্টোরি খুবই সুন্দর, আশা করি দর্শক রিলেট করতে পারবে, বিকজ ইটস আ কমপ্লিট ফ্যামিলি ড্রামা। গল্পটা আসলে একটু ব্যতিক্রম, দেখার পরে হয়তো বুঝবেন আপনারা যে সবার পরিবারেই এ ধরনের গল্প ঘটে। সবার পরিবারে এরকম অনেক কিছুই হয়, আর আমাদের এটাও একটা পরিবারের মতনই আমরা কাজটা করছি। এই কাজটা খুবই ভালো লাগবে, আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। ধারাবাহিক নাটক রক্তের বন্ধন প্রতি রবি ও সোমবার রাত 9টায় এটিএন বাংলায় পরিচালিত হবে। নাটকটি সর্বাঙ্গীন সফলতা কামনা করে দর্শকদের নিয়মিত দেখার আহ্বান জানান উপস্থিত শিল্পী ও অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধনের শুভযাত্রা আনুষ্ঠানিক ঘোষণা দেন অতিথিরা। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।